বন্ধুরা আর নিতে পারছি না। কালকেই ভিডিওটা করলাম। কত 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 একটা মানুষকে আড়াল করব বলো তো, কত সেভ করব। হ্যাঁ তোকে বলছি দিশানি, তোকে বলছি আর সৌরভকে বলছি, আর কত আড়াল করব। বিশেষ করে দিশানি এখানে বেশি বেশি করছিস। স্যাড সং কেন দিচ্ছিস? কেন স্যাড সং দিচ্ছিস? তুই সুখী মানুষ, এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুই, স্যাড সং কেন দিবি? হ্যাঁ বন্ধুরা, আমি যত চাইছি ব্যাপারটাকে সামনে আনবো না, কিন্তু ব্যাপারটা এরা এমনভাবে প্রেজেন্টেশন করছে, আর আমি ধামাচাপা দিতে পারলাম না। বলে না, যতই তুমি মানে ঝুড়ি চাপা দাও, আসল ব্যাপারটা কিন্তু ওই যেরকম ব্যাপারটা আছে, শাক দিয়ে মাছ ঢাকা। আরে ভাই, মাছের গন্ধ তো ছড়াবেই। যতই তুমি শাক দিয়ে মাছটা ঢেকে রাখো, মাছ মুখ বাড়াবেই, আর গন্ধে বোঝা যাবে তো যে ওখানে মাছ রয়েছে। তেমনি এই যে সত্যি কথাই ওই মেয়ে আবার ওই মেয়ে আবার কারোর সংসার করতে পারে? একটা চড়ানি মেয়ে, চড়ানি মেয়ে, কত ঘন্টা ছেলে চড়িয়ে এসছে, ও আবার করবে সংসার। ও তো আবার প্রীতমের দিকে ঝুঁকেছে। হ্যাঁ সত্যি কথা, ও আবার প্রীতমের দিকে ঝুঁকেছে। এর জন্যই তো না কোনো এই সন্দীপ, কোনো সৌরভ টরভের জন্য ওর মন খারাপ নয়। ওর এই সব স্যাড সং দিচ্ছে শুধু প্রীতমকে ইমপ্রেস করার জন্য, প্রীতমের জন্য। বুঝতে পেরেছো? আরে ভাই, তোমরা এত বুদ্ধিমান, এত বুদ্ধি নিয়ে রাতের বেলা ঘুমাও কী করে বলো তো? তোমাদের মাথার তলায় দিয়ে কিলকিল 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 করে সারা বিছানায়, সারা বালিশের তলায় ঘুরে বেড়ায় না? রাতের বেলা ঘুমাতে পারো তো? সত্যি বন্ধুরা, তোমরা এত বিচক্ষণ হয়ে গেছো না? একটা মানুষ ভুল করেছে, ভুল করার পরে সে যদি শুধরাতে চায়, সে যদি আবার তার ভুলটা শুধরিয়ে নিজের জায়গাটা, নিজের পজিশনটা, নিজের সমস্তটা সবটা বুঝে নিতে চায়, তাকে আমরা কি করব? না 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 না, তাকে আমরা প্রতি মুহূর্তে বুঝে, ও তো একটা খারাপ মেয়ে ছিল, ও তো একটা বাজে মেয়ে ছিল, ও তো ছেলে চড়ানি, ও তো নষ্ট চরিত্রের মেয়ে, ও আবার সংসার করতে পারবে? ও আবার তার পুরনো প্রেমিকের কাছে, পুরনো হাজবেন্ডের কাছে, পুরনো সম্পর্কের কাছে ফিরে যেতে চায়। আমরা প্রতি মুহূর্তে তাকে চোখে আঙ্গুল দিয়ে, ধাক্কা মেরে, ঠেলা মেরে মনে করিয়ে দেবো। ঠিক আছে? এটা আমাদের ধর্ম, তাই তো? কেউ যদি ঠিক ভালো হতে চায়, একদম তাকে আমরা ভালো হতে একটুকু হেল্প করব না। তাকে কি করব? আগের গন্তব্যস্থলটাই দেখিয়ে দেবো। তুই এটা করেছিস, প্রতি মুহূর্তে তাকে মনে করিয়ে দেবো। তোমরাও ঠিক তেমনি হয়েছো। দিশানি কি করেছে না করেছে, কি হয়েছে না হয়েছে, আমরা সবাই সবটাই জানি। কিন্তু এখন দুজন যদি একটু স্যাড সং দিচ্ছে, ব্যাস তোমাদের জ্বালা যন্ত্রণা উঠে গেল। কেন গো? কেন? কালকেই বললাম, আজকে আবারও বলতে বাধ্য হলাম। স্যাড সং, আনন্দের সং, যার এক একটা। আরে ভাই, এমনও তো হতে পারে, তোমরা এটা কেন পজিটিভলি নিচ্ছ না? এমনও তো হয় অনেক সময় দুজনের মধ্যে, দেখো একসাথে থাকতে গেলে একটা সম্পর্কের মধ্যে খুঁটিনাটি হতেই পারে। হয় খুঁটিনাটি কি বড় কিছু হয়ে যেতে পারে, না হওয়ার কিছু নেই। আর ওরা দুটো মানুষ দুজন আলাদা জায়গায় থাকে, একই সঙ্গে তো থাকে না। একই সঙ্গে থাকলে তো আরোই ঝামেলা হয়। দূরে থাকলে সেই দূরত্বের জন্য আরও ভুল বুঝাবুঝি হয় না? তো সেই জায়গায় দাঁড়িয়ে দুজনের প্রতি অভিমান করে, কিংবা দুজনকে বোঝানোর জন্য যে আমি তোমাকে ছাড়া কতটা কষ্টে আছি, কতটা দুঃখে আছি, আমি তোমাকে ছাড়া ভালো নেই, যদি দুজনের জন্য এইটুখানি দিয়ে তাদের সম্পর্কটাকে, তাদের মানে কি বলবো, ওই যে দুষ্টু মিষ্টি ঝগড়া অশান্তি যদি হয়ে থাকে, সেটাকে যদি তারা একটা জায়গায় নিয়ে যেতে পারে এই একটু স্যাড সঙের মাধ্যমে, সমস্যাটা কোথায়? ব্যাপারটাকে ওইভাবে ভাবতে পারো না? না, দিশানি ওই দিচ্ছে মানে দিশানি প্রীতমের জন্য মরে যাচ্ছে, দিশানি প্রীতমের কথাই ভাবছে, দিশানি প্রীতমের কাছে ফিরে যাবে। এইটুখানি আস্থা মনে আনতে পারো না যে মেয়েটা, ওর মধ্যে যদি রক্ত মাংস সেন্স আর মানুষের রক্ত থেকে থাকে, আর মানুষের বোধ বুদ্ধি থেকে থাকে, ও জীবনে আর প্রীতমের ঘর মারাবে না। এটা তোমাদের মাথায় আসে না? কারণ দেখো, আমরা বলে এসছি যে রিমির লিগাল সম্পর্ক, ওটা লিগাল হাজব্যান্ড, ওই জায়গায় ও ঢুকেছে, এটা অন্যায় করেছে, সেটা ঠিক আছে। তারপরেও মেয়েটার সাথে কিন্তু ওর একটা ভালো ডিপ রিলেশান, ফিজিক্যাল অবধি হয়তো হয়েছেই। কিসের টানা নেবে মানুষ সাথে কিছু করবে, হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ, যে মেয়েটা রিমি যেদিন গেল, সেই দিনেই সুইসাইড করতে গেল, আমরা সবাই সেটা জানি। তারপরে
সারাক্ষণে সুইসাইডের ওখানে একদম টেলিকাস্ট, লাইভ টেলিকাস্ট, দেখো 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 দেখো, মেয়েটা মরতে চলেছে, তার বাবা মা কিছু করছে না, দেখো দেখো দেখো, লাইভ টেলিকাস্ট। বাড়ি শুধু সবাই চলে গেল, এসে বউয়ের সাথে শুরু করে দিল বউয়ের সাথে। কি শুরু করলো? আর ভেঙে চুরে নয়, বললামই না, ঠিক আছে? তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওর মনের মধ্যে একটু প্রভাব, যদি মানুষের রক্ত, অপমান বোধ যদি মানুষের মধ্যে থেকে যায়, আমার সাথে একটু আগে যে মানুষটা ফিজিক্যাল অবধি করে গেল, সেই মানুষটা পরে গিয়ে আরেকটা মেয়ের সাথে, মানে কি একটা ফিজিক্যালের একটা সম্পর্ক, শুধু ফিজিক্যাল রিলেশনের জন্য একটা মেয়ের, মিনিমাম একটা মেয়ে হলেই তা হয়ে যায়। এই ধরনের চরিত্রের ছেলের সাথে মানুষ যারা, তারা আমার মনে হয় থাকতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে, তারপর তার বাবা মা তো চায় না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় দিশানের মধ্যে একটুখানি সেন্স, একটুখানি বোধ বুদ্ধি হয়তো তৈরি হয়েছে যে ওই ছেলের সাথে আমি থাকাটা উচিত না, মানুষ আমাকে গুদ ছিটাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না ও প্রীতমের জন্য স্যাড সং দিচ্ছে। ওদের দুজনের মধ্যে হয়েছে রে ভাই, হতেই পারে। তোমাদের এত ছেড়ে দাও না, ওদেরকে ছেড়ে দাও। স্যাড সং মানুষ দিতে পারবে না? মানুষ ভালোবেসেও স্যাড সং দেয়, কী আছে তার জন্য? না, ওর জন্যই স্যাড সং দিচ্ছে। দুজনকে ভালোবেসেও তো স্যাড সং দিতে পারে। মানে তোমাদের কি বলো তো, কুচভি কিছু বলার নেই। তোমাদেরকে যতই মানে বলা হোক, যতই বোঝানো হোক, তোমরা ওই যে বলে না যে শকুনের চোখ সবসময়, যতই শকুন ওপরে উঠুক, অনেক উঁচুতে ওঠে শকুন, কিন্তু যতই উপরে উঠুক চোখ তার কোথায় থাকবে? ভাগাড়ের দিকেই থাকবে, ঠিক আছে? তার জন্যই বললাম যে ছেড়ে দাও ওদেরকে ওদের মতো করে ওদের লাইফটা লিড করতে দাও। ওরা কার সাথে রয়েছে, কার সাথে বিলন করছে, আগে চোখে দেখো, তারপরে সেটা নয় আমরা বলবো। চোখে কিছুই দেখতে পাচ্ছে না, একটা মানুষ সামান্যটা স্যাড সং দিয়েছে, তো কী হয়েছে? দিশানি আরো বেশি করে তুই স্যাড সং দে, তোর মনে যত দুঃখ কষ্ট আছে তুই সব প্রকাশ কর, দে রিলস কর, স্যাড সং দে, দুজনে মিলে দে, উদ্যম দে স্যাড সং, কোনো সমস্যা নেই। যে যা বলছে বলতে দে, বলনে ভালো কো বলতে দে, দেখনে ভালো কো দেখতে দে, দিয়ে জ্বলতে দে। ওই যে তুই ফুলবি লুচির মতো ফুলবি, আর ওরা ওই যে বলে না, কি বলে না, দেখবি জ্বলবি লুচির মতো ফুলবি, দিয়ে একদিন ফুস করে পিনটা দিয়ে সবটা বার করে দিবি, বুঝলি? তো বন্ধুরা, শুরুতেই বড় দরকার ছিল শুভ পঞ্চমী বলবো না ষষ্ঠী বলবো, পঞ্চমী দিন রাতে করছি, ষষ্ঠী অলরেডি লেগে গেছে। দেখো মানুষের মধ্যে যেরকম বিশৃঙ্খলা একটা লেগে গেছে, মানে পৃথিবী, ওই যে প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না, ভগবানও তেমনি ছাড় দেয়, ছেড়ে দেয় না। হ্যাঁ, যা চারিদিকের মানে কি বলবো প্রতিকূল অবস্থা, যা মানে কি বলবো, যা চলছে চারিদিকে, হ্যাঁ চারিদিকে যা চলছে, আমি তো মনে হবে না যে কেউ মানে কোনো সমস্যাবিহীন আছে, কারণ এটা কলির অন্তকাল বলবো না, কিন্তু কলির আমার মনে হয় একদম ঘোর কলি, অবসান্ন কি না আমি তাও বুঝতে পারছি না। হ্যাঁ, কারণ এই চারিদিকে কোনো দেশ শান্তিতে নাই। হ্যাঁ, সংসার পারিপার্শ্বিক জীবনের কথা আমি বাদ দিলাম, কোনো দেশে কোনোভাবে কেউ শান্তিতে নাই। হ্যাঁ, আজকেই আমি একটু আগেই দেখছিলাম, আজকে পঞ্চমীর রাত, ষষ্ঠী অলরেডি লেগে গেছে, আজকে হলো তোমার মঙ্গলবার, আমি 11:30 বাজে এখন ভিডিওটা করছি। তো আগাম শারদ শুভেচ্ছা, সপ্তমীর শুভেচ্ছা, ষষ্ঠীর শুভেচ্ছা নিয়ে নিতে পারো, পঞ্চমীর শুভেচ্ছাও নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো আজকে একটু আগে দেখছিলাম ঢাকা রাজবাড়ির মা দুর্গা প্রতিমাকে ভেঙে দেওয়া হয়েছে। মানে শুরু, মাকে এইভাবে আহ্বান জানানো হচ্ছে, ঠিক আছে? তো এর জন্যই বলছি, যা পৃথিবীর অবস্থা, হ্যাঁ পুজোর সমস্ত দেখো এরকম দেখিনি, সন্ধি পুজো, অষ্টমী, সন্ধি পুজো, নবমী, একই দিনে একই ক্ষণে একদম 10টার মধ্যে 3টে পুজোই শেষ। মানে বুঝতে পারছো, মা দোলায় আসছে, দোলায় যাচ্ছে, মানে কতটা মানে কি বলবো, যে প্রকৃতি কতটা, প্রকৃতি ঠিক আছে, প্রকৃতি যে আমরা বসবাস করছি, যে আমরা মানুষগুলো, তারা কতটা মানে কি বলবো দৃষ্টিকটুরভাবে আমরা কত রকমের
পাপে আচ্ছন্ন হয়ে গেছি, তার জলজন্ত উদাহরণ কিন্তু এই। আজকে আমাদের থেকেই তো এগুলো ব্যাক, আমরা যেরকম দিয়েছি প্রকৃতিকে, প্রকৃতি আমাদেরকে সেইভাবে ব্যাক দিচ্ছে। আমরা যেটা দিয়েছি প্রকৃতি আমাদের সেটাই কিন্তু দিচ্ছে, কিচ্ছু করার নেই। তুমি কারোর উপকার করবে, হয়তো তুমি পাবে না, বংশ পরম্পরা কেউ না কেউ সেই উপকারটা কিন্তু প্রতিদান পেয়ে যাবে। তেমনি আজকে তুমি আমি পাপ করেছি না করেছি কিন্তু হয়েছে, যার জন্যে কেউ ছাড় পাবে না, সবাইকে ভোগ করতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিও। চলো টাটা।